নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কাল তো জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটা অবশ্য আমি জন্মাষ্টমীর আগের দিনই বানিয়েছি, তাই আজকেই ভয়েস ওভারটা দিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসমালাই। রসমালাই আমি কিভাবে বানাই আমার বাড়িতে খুব সহজ পদ্ধতিতে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতন ছানা নিয়েছি। দুধটা আসলে ফেটে গিয়েছিল, তাই ভাবলাম যে দুধটা যখন ফেটেই গেছে, ছানা তো এমনিতেও খেতে কেউ খুব একটা পছন্দ করে না আমার বাড়ির লোক, তাই ভাবলাম আজকে ছানা দিয়ে রসমালাই বানাই আর সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। 250 গ্রামের মতন ছানা হয়েছে এখানে আমার। তার মধ্যে বাচ্চারা যেই স্যারেলাক্স খায় না, সেই স্যারেলাক্সের চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা একদম প্লেন হয়ে যায়। হাতে ডো পাকালে যখন ডো হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে, জন্মাষ্টমীর পুজো হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো দুজন গোপাল আছে, একজন ছোট গোপাল, একজন বড় গোপাল। আমাদের বাড়িতে গোপাল পুজোর দিনটা আমরা খুবই আনন্দ করে কাটাই। আমরা কিভাবে আমাদের গোপালের পুজো করি, কি আয়োজন করি, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি অবশ্য জন্মাষ্টমীর দিনই আসবে। আমি যেহেতু সমস্ত ভিডিওগুলো পোস্ট করার আগের দিনই বানিয়ে রাখি, তাই আমার এই মিষ্টির ভিডিওটি জন্মাষ্টমীর দিন আসবে বন্ধুরা। আর আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোর ভিডিওটি জন্মাষ্টমীর পরের দিন আসবে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমি ছানাটাকে খুবই মোলায়েমভাবে মেখে নিচ্ছি। একদমই হাতে কবজির পাশে চাপ দিয়ে দিয়ে একদম প্লেন করে আমি খুব ভালোভাবে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত ছানাগুলো একদমই মোলায়েম হয়ে যায় আর প্লেন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। ছানাটা একদম প্লেন না হলে তখন মিষ্টিগুলো গোল করার সময় গোল হবে না, ফেটে যাবে। দেখুন, আমার গোল করাটা হয়ে গেছে। এরকমভাবে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে গোল গোল করে নিয়েছি। বন্ধুরা, এক এক করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চা কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির দানাগুলো খুবই বড়, তার জন্য 1 কাপ দিয়েছি। সেই চা কাপের 4 কাপ আমি জল দিয়ে দিলাম এখানে। একই কাপ মেপে 1 কাপ চিনি ও সেই কাপেরই 4 কাপ আমি জল দিয়ে দিয়েছি। দেখুন, মিষ্টিগুলোকে গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। দেখুন, চিনির শিরাটা খুব সুন্দরভাবে ফুটছে। চিনির শিরাটা খুব গাঢ় করা যাবে না, হালকা পাতলা রাখতে হবে, হাতে টিপ আসার মতন থাকবে। সেই রকম অবস্থায় আমি এক এক করে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন, মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে উঠছে। এক এক করে সবগুলো মিষ্টিকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি আমার চিনির শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন, প্রায় 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন চিনির শিরার মধ্যে ফোটার ফলে কতটা বড় বড় হয়ে গেছে আর ফুলে গেছে।
এগুলো খুবই স্পঞ্জি হয়ে যায় আর নরম হয়। এই রকমভাবে আমি আরও প্রায় 5 মিনিটের মতন, মোট 10 মিনিট আমি চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মিষ্টির আকারগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। এগুলো এমনিতেও আপনারা রসগোল্লা হিসেবে খেতে পারেন, কিন্তু আমি যেহেতু রসমালাই করব সেই জন্য এখন মিষ্টিগুলোকে আমি রসের থেকে রসটা ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? খেতেও খুবই ভালো হয় বন্ধুরা। এক এক করে আমি রস ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, সবগুলো মিষ্টিকে আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি প্লেটে। দেখুন এখনই দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? মিষ্টিগুলো খেতে অসম্ভব ভালো হয়েছিল বন্ধুরা। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, একদম পুরো স্পঞ্জের মতন হয়েছিল মিষ্টিগুলো। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছিল মিষ্টিটা। দেখুন এর ভেতরটা একদমই ফাঁপা হয়ে আছে আর একদম নরম তুলতুলে হয়েছিল বন্ধুরা। বন্ধুরা, রসমালাই বানানোর জন্য প্রথমে তো আমি মিষ্টিগুলো বানিয়েই নিয়েছি। এখন দেখুন আমি মালাইটা বানাচ্ছি। মালাই বানানোর জন্য আমি আধা লিটার দুধ নিয়েছি এখানে। আধা লিটার দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আঁচে রেখে আমি প্রায় 1 ঘন্টার মতন খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে পুরো অর্ধেক করে নিয়েছি। আর দেখুন কতটা মোটা হয়ে গাঢ় হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি এক এক করে মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। এখন এক এক করে মিষ্টিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরই আমি গ্যাসের আঁচটা অন করব। বন্ধুরা, সবগুলো মিষ্টিকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অন করে দেব। অন করে দিয়ে প্রায় 5-6 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব খুব ভালোভাবে। এইভাবে 5-6 মিনিট ফুটিয়ে নিলেই আমার রসমালাইটি কমপ্লিট হয়ে যাবে। এই রকমভাবে একবার আপনারা বাড়িতে রসমালাই বানিয়ে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব খেতে সুন্দর হয়। আপনারা এই রকমভাবে যদি একবার বানিয়ে খান, দোকানের রসমালাই খেতেই ভুলে যাবেন। খুব বেশি খরচও নেই বন্ধুরা, প্রায় 2 থেকে 2.5 লিটার দুধ ও 1 কাপ চিনি, এই দিয়েই আজকে আমার এই রেসিপিটি হয়ে যাবে। এখনকার দিনে বাজারে তো একটা রসমালাই প্রায় 10 টাকা লাগে, দোকানে কেনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। বাড়িতে প্রায় সময় আমাদের দুধ কেটে যায়, আর সেই কেটে যাওয়া দুধের ছানা অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না। তাই চিনি দিয়ে ছানা খাওয়ানোর থেকে এই রকমভাবে যদি একটু কষ্ট করে বানিয়ে ফেলেন, বাড়ির ছোট বাচ্চারাও খুশি হয়ে যাবে আর পরিবারের সবাইকে আপনি এই মিষ্টিমুখ করাতে পারবেন। আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার বাড়ির জন্মাষ্টমীর পুজোর ব্লগ নিয়ে।